দুধে ভেজে চুষি পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন, দেখবেন খেয়ে মন ভরে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে চুষি পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চুষি পিঠা রেসিপিটা তৈরি করি। চুষি পিঠা বানানোর জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, চুলা ধরিয়ে। এরপর এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, সুজিটা ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। কিছুক্ষণ লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। হাফ কাপ সুজির জন্যে আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করছি। হালকা হাতে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। দেখতেই পাচ্ছেন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এরপর আমি চুলার থেকে নামিয়ে নেব। চুলার থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কিছুটা চাড়িয়ে দিচ্ছি, ঠান্ডা করে নেব। হাতে ধরা যায় এরকম ঠান্ডা করতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ, সামান্য। দিয়ে দেব ঘি 1 চামচ। সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। বেশ কিছু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে একটা মসৃণ ডো তৈরি হয়। 2-3 মিনিট খুব ভালোভাবে মসৃণ করে মেখে নিয়েছি, যাতে দানা দানা ভাবটা একদমই না থাকে। দেখুন একদম মসৃণ হয়ে গেছে। এরপর আমি এটা একটা বাটিতে তুলে নেব। এরপর থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি, যাতে পিঠেগুলো রাখলে একে অপরের সাথে লেগে না যায়। এরপর একটু একটু করে ডো নেব আর হাতের সাহায্যে ঠিক এরকমভাবে চুষি পিঠাগুলো তৈরি করে নেব। একে একে সব পিঠাগুলো আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এইভাবেই যে বানাতে হবে তার কোনো মানে নাই, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। একইভাবে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। সব পিঠেগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এরপর চুলায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে এই পিঠাগুলো
দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটি লোয়ে রেখেছি। কিছুক্ষণ ভাজা হোক, তারপর আরেক পিঠ উল্টে দেব। কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এইভাবে উল্টে দেব। খুব ব্রাউন করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা ছাকনার সাহায্যে তুলে নেব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকিগুলো ভেজে তুলে নেব। বাকি পিঠাগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপর আবারও চুলায় একটা কড়াই বসিয়ে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। হাফ কাপ সুজির জন্যে এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দেব ওই কাপ মেপে হাফ কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের চুলা অন করে চিনিটাকে জাল করে নেব। চিনি ও পানি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এরপর পিঠাগুলো এখানে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি। এরপর গ্যাসের চুলা বন্ধ করে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন চিনির রস পুরোপুরি টেনে নিয়েছে। এরপর আপনাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। ওপর দিয়ে কিছুটা পেস্তা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সহজে রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।